৬৭টি আখমারাই মৌসুমের মধ্যে ৪৯ মৌসুমেই লোকসান। ৬৫৬ কোটি টাকারও বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমে আবারও আখমারাই কার্যক্রম চলছে। এ চিত্র জামালপুরের জিল বাংলা চিনিকলের। সিন্ডিকেট, চাষিদের হয়রানি, আখ সংকট সহ নানা জটিলতায় বছরের পর বছর লোকসান দিচ্ছে মিলটি। কর্তৃপক্ষ বলছে চিনিকলের লভ্যাংশ দিয়ে এত বড় ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তবে লাভ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা অর্থায়নে ১৯৫৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কারখানা সহ ১৫০ একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় জিল বাংলা সুগার মিলস। ১,০১৬ মেট্রিক টন আখমারাই এবং ১০,১৫০ মেট্রিক টন চিনি উৎপাদন ক্ষমতা সম্পন্ন সুগার মিলে প্রথম আখমারাই কার্যক্রমের যাত্রা শুরু হয় ১৯৫৮-৫৯ মৌসুমে। ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর ৬৭টি আখমারাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে লোকসান ৪৯ মৌসুমে। বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৬,৭৫,৩৬৫ টাকা। ৭-৮ মাস মিল বন্ধ থাকে একটা বাই প্রোডাক্টস করার জন্য, তাহলে আমার শ্রমিক কর্মচারী লাভবান হবে। সরকার আমাদের প্রতি আরো সহযোগিতা একটু করে আরো অন্য কোনো প্রোডাক্ট দেয়, তাহলে আমাদের মিলটা ঠিক মতন চলবো। ৩-৪ মাস চাকরি করে আমাদের পোষায় না। আখ চাষিদের অভিযোগ, সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছর বছর বাড়ছে লোকসানের পরিমাণ। মিলের মূল্য নির্ধারণ, পরিশোধ জটিলতা এবং সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। আমাদের পুঁজির সমস্যা, কুশের রেট কম। সকালে গাড়ি আসলে পরে যদি একটা গাড়ি আপনি আসা যায়, সেই গাড়ি বের হতে হতে সন্ধ্যা বা রাত হয়ে যায়। বিলের যে পাওয়ারগুলো আসে এটা আলাদা একটা ব্রিজ করে দেখ, আমাদের একটা ব্রিজ করে দেখ। এটা হলে পরে আমরা মোটামুটি সন্তুষ্ট। আখ উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যাপ্ত উৎপাদন করে মিল চালু রাখা গেলে লোকসান কমে আসবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। মিল কর্তৃপক্ষ প্রতিনিয়ত সংশ্লিষ্ট বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আখ চাষি ভাইয়েরা যদি আখ চাষ বৃদ্ধি করে তাহলে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে। চিনিকলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর।